Yo. ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক, মানে এই গানটা দেখার পর সত্যি কথা বলতে 2016 ওই সময়টায় যখন আমি ক্লাস 6-এ পড়ি, তখন একটা সিনেমা বেরিয়েছিল, তোমরা সবাই জানো, লাভ এক্সপ্রেস, এবং সেখানে একটা ডান্স ছিল, ধিতাং ধিতাং ধিংতানা। হেভি ফেমাস গান, তোমরা সবাই জানো। দেবিয়ান্সরা তো এই গানটায় মানে যখনই পারে মানে নাচতে শুরু করে দেয়। যে কোনো ইভেন্টে যখন আমরা যাই, তার আগে একটা র্যালি বেরোয় দেব ফ্যানদের পক্ষ থেকে, সেখানেও এই গানটা কম্পালসারি চলেই চলে। আমরা সবসময় মিস করতে থাকি সত্যি কথা বলতে, যে সেই নস্টালজিয়া, সেই পুরনো দেবদা, সেই চ্যালেঞ্জের দেবদা, সেই বিন্দাসের দেবদা কবে পাবো। এবং আজকে এত বছর পর মানুষটাকে যখন আমরা দেখতে পাচ্ছি যে একটা কমার্শিয়াল সিনেমা করতে, এবং বড় গ্র্যান্ডার, বাংলায় এর আগে এরকম কমার্শিয়াল সিনেমা হয়তো হয়নি, মানে হয়নি, একটা বিগ বাজেট মুভি, এবং সেখানে যখন এরকম একটা লেভেলের মানে গান থাকে, এত বড় একটা আয়োজন করে, কতগুলো ডান্সার তোমরা চোখের সামনেই দেখতে পারছো, ভিডিওটা চালালেই তোমরা বুঝতে পারবে। আমি পরে রিয়াকশনটা আরেকটু ভালো রকম ভাবে দেবো, কিন্তু যেগুলো বলা দরকার সেগুলো প্রথমেই বলতে হয়। এত বড় একটা গ্র্যান্ডার করে গান বানানো, এবং এত বছর পর দেবদাকে সেই গানে পাওয়া, এবং সেই আগেকার নাচ, হ্যাঁ মানুষটার হয়তো একটু বয়স বেড়েছে, আগের মতো হয়তো প্রপার সেই ডান্সটা করতে দেখতে পাচ্ছি না, কিন্তু হ্যাঁ যেই লেভেলের ডান্সটা করেছে ভাই, আগের থেকেও কিছু কম নয়। এই বয়সে এসে দাঁড়িয়েও, মানে যাই হোক না কেন, মানুষের যত বয়স বাড়ে না, একটু হলো মানে পুরনো নতুন একটা তো ব্যাপার চলে আসে। ভালো লাগছে ভাই, এরকম পরিশ্রম, এরকম হার্ড ওয়ার্কিং এবং এরকম ডেডিকেটেড অ্যাক্টার আমাদের ইন্ডাস্ট্রিতে সত্যি খুব কম আছে, এটুখানি আমি বলে দিতে চাই। মানে আমি হয়তো দেবদার ফ্যামিলি ড্রামাটাকে খুব একটা সাপোর্ট করি না। ফ্যামিলি ড্রামা যে কিছুদিন মানে কয়েক বছর ধরে দেবদা যে পরপর ফ্যামিলি ড্রামাগুলো করে আসছে, সেগুলোকে আমি সাপোর্ট করি না, কিন্তু হ্যাঁ এই মাস দেবদা, এই কমার্শিয়াল সিনেমার দেবদাকে আমি অবশ্যই সাপোর্ট করি। এবং যেটা ভাই ভালো, সেটাকে ভালো বলতেও আমার কোনো অসুবিধা নেই। তো গানটা আমি শুনেছি, সকাল 11টার সময় বেরিয়েছিল, একটু লেট রিয়াকশনই করছি, 3-4 বারের বেশি শোনা হয়ে গেছে। গানটা কিন্তু খুব ভালো, মানে বিশেষ করে হুক লাইনটা, রাজার রাজা এলো, রাজার রাজা এলো, রাজার রাজা এলো, রাজার রাজা, বেশ ক্যাচি। এবং দেব অরিজিৎ গানটা গেয়েছে, গানটার মিউজিক দিয়েছে স্যাভিদা, দুর্দান্ত। এবং তোমরা যেই ভিজুয়ালটা দেখতে পাচ্ছ, এই ভিজুয়ালটাও সত্যি কথা বলছি আমার বেশ ভালো লেগেছে। একটা ভালো ভিজুয়াল, কারণ এতগুলো ডান্সারকে একটা ফ্রেমে বন্দি করা ভাই মুখের কথা নয়। এবং আমরা বুঝতে পারছি যে এই মাঠটার মধ্যে গানটা শুট করা হচ্ছে, সেখানে একটা মেলা চলছে, এবং তার মধ্যে একটা পুজো হচ্ছে, ঠিক আছে, তার মধ্যেই একটা ডান্স চলছে। মানে এত বড় টিম নিয়ে কাজ করা মানে সত্যি খুব একটা মুখের কথা নয়। অবশ্যই পরিচালকের নাম সুজিত দত্ত রিনো, তার ফার্স্ট কাজ আমি এটাই দেখছি, ঠিক আছে, খাদানি দেখছি, আগের কাজগুলো আমি দেখিনি। কিন্তু বুঝতে পারছি ভাই ডিরেক্টরও খুব ডেডিকেটেড ডিরেক্টর, মানে গ্র্যান্ডারটা ভাই সেই লেভেলের হয়েছে। এবং এই মাঠটা, এটা তোমরা দেখতে পাচ্ছ, আমি একজনের ব্লগে দেখছিলাম, মানে কোনো একজন ডান্সার হয়তো যে আর কি এই গানটার সঙ্গে যুক্ত। এই মাঠটা হচ্ছে সিথির মোড়, মানে আমি থাকি বেলঘুরিয়ার সামনে, তো সিথির মোড়ে যারা যারা থাকো, এর পাশে একটা বড় মাঠ রয়েছে, ঠিক আছে, তো সেই মাঠটার মধ্যে শ্যুটটা হয়েছে, বেশ দারুণ লাগছে। আমি আরো একবার গানটার একটু রিয়াকশন করতে চাই। ও, কতজন ডান্সার শুধু তোমরা ভাবো, এতগুলো ডান্সারদের নিয়ে ভাই মুখের কথা নয়।
এই জায়গাটা সত্যি খুব ক্যাচি, মানে মহাদেবের ভক্ত আমি, আনতে পারি প্রণয়। এবং আমরা সবাই মানে গুরুদেব গুরুদেব বলেই দাদাকে ডাকি, ঠিক আছে? এবং দাদাও বলছে আমি মহাদেবের ভক্ত, আমি গুরুদেব হতে পারি কিন্তু আমি মহাদেবের ভক্ত। আমার খুব ভালো লেগেছে গানটা। হ্যাঁ, গানের লিরিক্স আমি বলবো না যে অতটাও ক্যাচি, কিন্তু বেশ বেশ কিছু কিছু জায়গা শুনতে খুব ভালো লাগছে। বিশেষ করে হুক লাইনটা, রাজার রাজা, এই জায়গাটা খুব ভালো। এবং এত বড় গ্র্যান্ডার নিয়ে শুট করেছে গানটা, এটা দেখেই ভাই আমি ফিদা। যাই হোক, ভালো লাগছে। এবং আমি যখন গানটার রিয়াকশন করছি তখন অলরেডি গানটা 7 ঘন্টায় 1 নম্বর ইউটিউব ট্রেন্ডিং। যাই হোক, এটাও একটা আপডেট হয়ে গেল, ভিডিও রিয়াকশনের মধ্যে আপডেটটা দিয়ে দিলাম। এক মানে 1 নম্বর ট্রেন্ডিংয়ে অলরেডি রাজা রাজা গানটা চলছে, মাত্র 7 ঘন্টা আগে গানটা পাবলিশ করেছে সুরিন্দার ফিল্মসের ইউটিউব চ্যানেলে। ভালো লাগছে এতদিন পরে দেবদাকে এরকম একটা মাস কমার্শিয়াল মুভিতে পেয়ে, ভালো লাগছে। এবং এটা হচ্ছে ছেলেদেবের ক্যারেক্টারটা, বাবাদেবের হয়তো অন্য কোনো আমরা গানে আমরা বাবাদেবকে দেখতে পারবো। বেশ ভালো লাগলো গানটা আমার। এবং ভাই, গানটার মধ্যে এমন একটা কিছু আছে ভাই, সেই পুরনো নস্টালজিয়াকে কোথাও গিয়ে ফিরে পাচ্ছে। আমি বললাম না প্রথমেই যে দিতাং দিতাংয়ে দেবদাকে যেরকম নাচতে দেখতে পেরেছিলাম, ঠিক সেরকম কোথাও গিয়ে মানে আবারও এত বছর পর দেবদাকে এরকম ভালোভাবে নাচতে দেখতে পারলাম। তোমাদের কি মন্তব্য দেবিয়ান্সটা অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।